সত্যি বন্ধুরা, আজকে এটা জানতে পারলাম যে বিয়ের পর শ্বশুরবাড়ির সমস্ত জিনিসকে কিভাবে নিজের বলতে হয় আর নিজের করে আগলে রাখতে হয়। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন সকাল শুরু করলাম। তো সকাল তো বেশ অনেকক্ষণ আগে শুরু করেছি। সেই সংসারের কাজ আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না অনেক দিন ধরে, কারণ সেই যে পুজো চলছে, তো সে পুজোর কাজ চলছে। পুজো চলছে বলতে পুজোর সমস্ত ঘর গোছানো থেকে শুরু করে পুজোর যত কিছু পুজোর আগে কাজগুলো থাকে সেগুলো চলছে। তো সকালের সমস্ত কাজ আর তোমাদের সাথে শেয়ার করছি না। চা খাওয়া হয়ে গেছে, সকালের জল খাওয়া হয়ে গেছে, আর কালকে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। রান্নাঘরে যত জিনিসপত্র ছিল সমস্ত নিয়ে আজকে চলে এসেছি কলপারে। তো যত কোটাগুলো ছিল সমস্ত কোটা কাল রাতেই খালি করে রেখেছিলাম। কারণ কি বলো তো, সকালে জানো তো, সকালে আশা করলে কোনো কিছু আর সময় হয় না। তো যত কোটার জিনিসপত্র ছিল সমস্ত কিছু বের করে রেখেছিলাম। আজকে সকালে চা খেয়ে দিয়ে সমস্ত নিয়ে চলে এসেছি। তোজোর পাপা কাজে চলে গেছে। তোমাদেরকে তো এটা প্রতিদিনই বলি যে তোজোর পাপা কাজে না বেরালে আমি কোনো কাজই করতে পারি না। তো তোজোর পাপা কাজে চলে যাওয়ার পরেই সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর আজকে তোজোর স্কুল আছে, ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। কাল আবার ওর স্কুল থাকবে না, তো কাল আমি কোনো কাজই করতে পারবো না। আর বন্ধুরা, একদমই হাতে সময় নেই। আজ হচ্ছে শুক্রবার, মাঝখানে শনি রবি যাবে। সোমবারের দিন তো পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে রাতে, কারণ মঙ্গলবার ভোর 6:30 থেকে 7টার মধ্যে পুজো। তো সেটা আমার কাছে ভোরই, কারণ আমি যেহেতু 8টার আগে ঘুম থেকে উঠি না, তো আমার কাছে সেই 6:30 7টা ভোরই। তো সোমবার দিন রাতেই আমাকে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। শুধু মঙ্গলবারের দিন সকালে উঠে সেই সমস্ত কিছু ধরে নাও যে ফল কাটা থেকে শুরু করে এই কয়েকটা জিনিস করলেই হয়ে যাবে। রাতেই আমাকে পুজো আর ওখানে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। তো প্রচণ্ড চাপে আছি যে কিভাবে কি করব। আর প্রথমেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম যে তোমরা কেউ হয়তো কথাটাকে বাজেভাবে নিও না, কারণ শ্বশুরবাড়ির সমস্ত কিছুকে নিজের করা মানেই এটা নয় যে শাশুড়ির কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া। আসলে কি বন্ধুরা জানো তো, আসলে যখন আমার বিয়ের আগে বাবার বাড়িতে পুজো হতো, তো পুজোর সময় জানো তো কখনো নিজের কাজকে বাবার বাড়ির যে কাজগুলো ছিল সেগুলোকে নিজের মনে করতাম না। মা যখন বলতো যে মা এটা করে যেত, তখন সেটা করে দিতাম, কিন্তু নিজের মতন করে যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করা সেটা কিন্তু কোনোদিনও করতাম না। কিন্তু বিয়ের পর এসে দেখো এখানে সমস্ত কাজ নিজে থেকে করতে হচ্ছে। তো সেইভাবেই কথাটা বলা যে শ্বশুরবাড়িতে এসে সমস্ত কিছুকে নিজের মতন করে নিজে করে কাজগুলো সম্পন্ন করতে হচ্ছে। আমি যদি এইভাবে ছেড়ে রাখি তাহলে কিন্তু আমার কাজগুলো কেউ করে দেবে না। কিন্তু বাবার বাড়িতে সেটা ছিল না। আমি যদি মাকে বলেও দিতাম যে মা না আমি করতে পারবো না, মা কিন্তু ঠিক নিজের দায়িত্বটা নিজে করে নিত। কিন্তু এখানে কাউকে বলার নেই, সেই সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হচ্ছে। তো সেইভাবেই আমি তোমাদেরকে প্রথমটা শেয়ার করলাম। তোমরা কেউ আবার বাজেভাবে নিও না যে শ্বশুরবাড়ির সমস্ত কিছুকে নিজেরভাবে কেড়ে নিচ্ছি, এটা কেউ ভেবো না। তো এইদিকে বাসন কোটাগুলো ধোয়া হয়ে গেছে, তো এই ঝুড়িটা ধুয়ে নিয়ে এর মধ্যেই সব কিছু কিন্তু উপর করে রেখে দেবো। এইদিকে একটা জিনিস নোটিস করেছো বন্ধুরা, এই যে কলপারে জানো তো একটা দড়ি টাঙানো ছিল, সেই দড়িটাতে মাঝে মধ্যে কোনো জিনিস হয়তো মেলা দিতাম, কিংবা রান্নাঘরে যে কাপড়গুলো কাচা হতো, যে রান্নার যে হাতলের কাপড়গুলো সেইগুলো এখানে মেলা দিতাম, সেই দড়িটা না কাল ছিঁড়ে গেছে। তো ওইভাবেই ওখানে জড়সড় করে রেখে দিয়েছি, কারণ সেটা আমি টাঙাতে পারবো না। তোজোর পাপা আসলে সেটা টাঙিয়ে দিবে, কারণ অনেকটা উঁচুতে টাঙাতে হয়, না হলে এই কলপার দিয়ে যাওয়া আসা করলে জানো তো মাথায় লাগে। তো সেই কালকে দড়িটা না বাদরে ছিঁড়ে দিয়েছে। আর তোমরা তো জানোই যে আমাদের এখানে কতটা বাদরে অত্যাচার। তো ওখানটাতে আমি জড়ো করে রেখেছি আপাতত, পরে ওখান থেকে তোজোর পাপা ওটা ঠিক করে লাগিয়ে দেবে। তো এদিকে বাসনের যত কোটা ছিল সমস্ত ধুয়ে ওইদিকে উপর করে রেখেছি। আর এইদিকে দেখো সেই যে সবজি রাখার ঝুড়িটা সেটাও নিয়ে চলে এসেছি। এই জিনিসটা বড্ড আগলে রাখতে হবে জানো তো বন্ধুরা, কারণ এটা আমার শাশুড়ি মা দিয়েছে। শাশুড়ি মা আমাকে কোনো কিছু গিফট করেছে কিনা সেটা মনে পড়ছে না, কিন্তু এই জিনিসটা আমার কাছে না স্মৃতি হয়ে থাকবে, কারণ এই প্রথম মনে হচ্ছে শাশুড়ি মা আমাকে কোনো কিছু দিয়েছে। তার আগে কি দিয়েছে সেটা আমার কিন্তু মনে পড়ছে না। তো এই জিনিসটা আমার কাছে একদম খুব প্রিয় জিনিস, কারণ আগে আমি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যেই সমস্ত জিনিস রাখতাম, আলু পেঁয়াজ আদা রসুন। তো আমার শাশুড়ি মা এটা কিনেছিল নিজের জন্য। তো আমি আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল। তো আমার শাশুড়ি মা বললো যে তোমার যদি ভালো লাগে তুমি এটা নিয়ে যাও।
তো মাই আমাকে এটা দিয়েছে, বলেছে নিয়ে যাও, তোমার রান্নাঘরে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু আমাদের গ্রামে তো জানোই, গ্রামে রান্নাঘর হচ্ছে মানে উনুনের রান্নাঘর, তো বলেছে তোমার রান্নাঘরে নিয়ে যাও, তো ওখানেই দেখতে বেশ ভালো লাগবে। তো এদিকে সমস্ত কিছু ওই ধুয়ে ওইদিকে রেখেছি দেখো। ওইদিকে হালকা হালকা একটু রোদ পাওয়া যাচ্ছিলো একটু আগে, এখন রোদটা আবার চলে গেল। আর এদিকে আমি কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, কতগুলো বলতে বেশি নেই, অল্প কটাই জামা কাপড় আছে, সেগুলো কেচে নিয়ে তাতে করে স্নান সেরে নেব। জানো তো বন্ধুরা, তোমরা হয়তো একটু নোটিস করলে বুঝতে পারবে, যারা আমার প্রতিদিনকার ভিডিও দেখো, যে এই গলিটাতে আর আমার পিছন দিকের গলিটাতে অনেক মানে বড় বড় ঘাস হয়ে গেছিলো, তাই না? তো সেই ঘাসগুলোতে জানো তো জঙ্গল পরিষ্কার করে বীজ দেওয়া হয়েছে। তো সেই বীজগুলোতে দেখো ঘাসগুলো কিন্তু মরে গেছে। তো সেই মরা ঘাসগুলোকেই আমি ভাবছি যে না থাকলে তো বেশ নোংরা লাগবে, তো সেই ঘাসগুলোকে যতটা পারছি হাত দিয়ে তুলে দিচ্ছি, না হলে না দেখতে ভীষণ খারাপ লাগবে। আমি জানো তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে কী করে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করব। আর এদিকে পুজো কাছে আসে, সমস্ত জঙ্গলগুলোকে জানো তো হাত দিয়ে তোলাও যায় না। এর আগে একবার জানো তো হাত দিয়ে তুলতে গিয়ে পুরো আমার হাত একদম কেটে গেছিলো। তো এবার প্রচণ্ড টেনশনে ছিলাম। তারপরে পিছন বাড়ির দিদার ছেলে, ও মানে ওর বাড়িতে পুরো ঘাস হয়ে গেছিলো, তো ও জঙ্গল পরিষ্কার করা স্প্রে করেছিল, তো ওকে মানে ও এই গলিটাতে পুরোটা দিয়ে দিয়েছিল। তো ঘাসগুলো যেহেতু মরে গেছে, এখন একটু হালকা টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে। তোমরা হয়তো একটু খেয়াল করবে যে একটু হালকা টান দিচ্ছি আর সমস্তটা কিন্তু উঠে যাচ্ছে। আর এইদিকে দেখো ঘরের মানে নিচ দিকে কতটা শ্যাওলা মানে পড়েছে, যেহেতু বৃষ্টির জলটা গা ঘেঁষে পড়ে, তো আর মানে টিনটা একটু খুব বাড়ানো থাকলে মানে বৃষ্টির জলটা হয়তো পড়তো না। তো টিনটা একটু ছোট করেই দেওয়া হয়েছে, যেহেতু জায়গা একটু শর্ট, সেই কারণে মানে এই যে নিচে শ্যাওলাটা পড়েছে না, এই ভিতরের দিকে কিন্তু ঘরের দিকে ভিতরের দিকে পুরো ভেজা ভেজা হয়ে আছে। এইভাবে করে জানো তো ঘরটাও নষ্ট হয়ে যাবে। তোজোর বাবাকে বলেছি যে কষ্ট করে না হলে বাইরের দিকটা প্লাস্টার করে দিও, প্লাস্টার করলে না এই ভেজে ভাবটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিষ্কার করে করা হয়ে গেছে, আর এখন কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে হয়তো সময় পেলে আমি একবার দেখাবো। আর এদিকে আমি স্নান সেরে চলে এসেছি, আর কিছুটা জামা কাপড় ছিল সেগুলো আমি কিন্তু মেলা দিইনি, কারণ যেহেতু এটা ঝাড় দিচ্ছিলাম, তো এবার ঝাড় দিলে কি হয় বলো তো, ঝাঁটার সেই নোংরাগুলো জানো তো ওই ভিজে জামা কাপড়ে যেয়ে লাগবে, আর তখন জামা কাপড়গুলো নোংরা হয়ে যাবে। সেই কারণে আমি সমস্ত জামা কাপড় কেচে আর এক জায়গায় রেখে দিয়েছিলাম, সেখানে জল ঝরা হয়েছে। তারপরে এই রাস্তাটা পুরোটা পরিষ্কার করে এবার নিয়ে এসে এখানে মেলা দিয়ে দিচ্ছি। জানি না শুকোবে কিনা, আজকে একটুকু রোদের তাপ নেই, রোদ তো নেই দেখেই বুঝতে পারছো, আর তার সাথে একটু যে হালকা গরম থাকে সেটাও কিন্তু নেই। বেশ কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। তো স্নান সেরে চলে আসলাম, এখন পুজো করব। আর রান্নার আজকে কী করেছি জানো, আজকে তোজোর পাপা গিয়েছে কাজে অনেকটা দূরে, তো বলেছে ওখানে রাস্তাতে হোটেলে খেয়ে নেবে। তো আমার আর তোজোর জন্য করেছি আলু সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো আজকে দুপুরে রান্না এটাই। তোজোর পাপা না থাকলে না তো আমি শর্টকাটে এইভাবে রান্নাগুলো করে নিই। এই সন্ধ্যের পর থেকে রান্নাঘরটা মোটামুটি করে গুছিয়ে রেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম যে এখন তোমাদের একবার করে দেখিয়ে দিই। এই যে বাসনের ঝুড়িটাও পুরোটা গুছিয়ে রেখেছি, আর রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে রেখেছিলাম। আর দুপুরে কিছু বাসন আছে, দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো মাজতে হবে। আর চলো, এই যে এখানে আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু আছে, বাইরের ঝুড়িটা নিয়ে এসে এগুলো সব তুলে দিই যেমন আছে। আর কোটাগুলো নিয়ে এসে কোটাগুলোতে সমস্ত মানে র্যাকটা নিয়ে এসে সমস্ত কিছু সাজিয়ে দিলে রান্নাঘরটা হয়ে যাবে। আর অন্ধকার মানে লাইট জ্বালিয়ে রেখেছি, তোমরা হয়তো বুঝতে পারছো যে মনে হয় সন্ধে পড়ে গেছে, সন্ধে লেগে গেছে, কিন্তু না,
তারা ওইদিকে তোমাদেরকে দেখা, কতটা মেঘ করে এসেছে বাইরে। ওই দিক কর্নারটাতে দেখতে পাচ্ছ, প্রচুর মেঘ করে এসেছে। চলো জামা কাপড়গুলোকে তুলতে হবে, বৃষ্টি আসবে প্রচুর। যাই হোক, আমার কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো তেমন একটা শুকালো না, কারণ জামা কাপড়গুলো আজকে তেমন একটা রোদও হয়নি, খুব একটা রোদ। চলো ঝুড়িগুলো নিয়ে আসি, তারপর বৃষ্টি আসার আগে আগে জামা কাপড়গুলো তুলে নেব, কারণ এখনও সময় আছে। এখন প্রায় ওই 4:45 মতন বাজে, আর ছটা না বাজলে তো, 6টা 6:30 না বাজলে, ওই যে দেখো তোজো পালিয়ে গেল, তো 6টা 6:30 না বাজলে শুনতে লাগে না। আর আজকে তোজোর পাপা মানে দাদার গাড়িটা এখানে রেখে ওরা একসাথে একটা গাড়িতে করে গেছে। আর আমার ঘরের অবস্থা দেখবে, এই যে দেখো এখন স্কুল থেকে এসে এখানে খেলাধুলো করেছে, মানে এখানে বিছানার উপর খেলে কি অবস্থা করেছে দেখো। আমি একটু এদিকে শুয়েছিলাম, আর দেখো। তো চলো, সকাল থেকে কাজ করতে করতে জানো তো এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে তোজো স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে ওই বিছানার এক কোণে যে কখন যে মানে চোখটা লেগে এসে এতটা ঘুম এসেছে। আর এদিকে তোজো পাপা বিছানার উপর মানে পুরো তছনছ করে রেখেছে, খেলাধুলা করে নিজের ব্যাগ থেকে যত জিনিসপত্র ছিল সমস্ত বের করে মানে পুরো নোংরা করে রেখেছে। ভাগ্যিস মানে ও বাইরে যায়নি, আর ও খুব একটা বাইরে যায়ও না। প্রথমে যখন ও ছোট ছিল জানো তো এতটা বাইরে পালাতো, বারে বারে ওকে ধরে ধরে নিয়ে আসতে হতো। সবাই আমাকে বলতো, মানে যেহেতু আমাদের রাস্তার সামনে বাড়ি, তো সবাই বলতো এইভাবে রাস্তার মধ্যে তোমার ছেলে দৌড়ে বেড়াচ্ছে। তখন জানো তো 24 ঘন্টা ওর পিছনে আমাকে মানে দৌড়ে বেড়াতে হতো, আজ এখানে কাল ওখানে, এইভাবে করেই কিন্তু পালিয়ে বেড়াতো। মাঠে যেয়ে হয়তো এই যে এই বৃষ্টির সময় আমাদের মাঠে কিন্তু পুরোটা জল হয়ে যায়, তো এই জলের মধ্যে যেয়ে খেলা করতো। তো এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, আর মানে সন্ধ্যে কিন্তু এখন লাগা লাগা ভাব হয়নি, কিন্তু আস্তে আস্তে মনে দিন ছোট হয়ে আসছে, সেই কারণে দেখছি যে মানে সন্ধ্যেটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে আজকে। আর বাইরে দেখতে পেলে কতটা মেঘ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি আসলো। তোজোকেও তো টিউশনে পাঠিয়ে দিয়েছি, ওর দিদিভাই এসেছিলো, ভাবলাম যে পাঠাবো না। তো বাড়িতে যেহেতু অনেকগুলো কাজ আছে এখনও, তো তোজোর দিদিভাই বলল যে পাঠিয়ে দাও আজকে, আর 2 দিন পর থেকে তো আবার পুজোর জন্য স্কুলে যাবে না ও। বাড়িতে লোকজন আসলে কী হয় বলো তো, বাচ্চারাও চায় যে একটু বাড়িতেই থাকবো, তো ওকে পাঠিয়ে দিলাম টিউশনে। এদিকে সন্ধেবাতি জেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরটা গুছিয়ে নিতে। আর বাইরে জানো তো সেই বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচণ্ড জোরে বেগে বৃষ্টি হচ্ছে। তোজোর বাবারা কাছ থেকে প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছে, মানে প্রায় ওই 2 থেকে আড়াই ঘন্টার রাস্তা ছিল যেখানে কাজে গেছিলো, সেখান থেকে মানে রায়গঞ্জ, মালদা থেকে রায়গঞ্জ, তোমরা তো আইডিয়া করতেই পারো কতক্ষণের রাস্তা। তো প্রায় অর্ধেকটা রাস্তা এসেছে, তারপরে মানে প্রচুর বৃষ্টিতে আটকে পড়েছে। তো আমাদের এখানেও সেই বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির তুলনা করা যাচ্ছে না, এতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর কারেন্টও নেই। তোমরা হয়তো ভাববে যে কারেন্ট নেই তবু কেন আমাদের বাড়িতে আলো জ্বলছে, আসলে ইনভার্টার নেই। তোমাদেরকে এর আগে অনেকবারই ভিডিওতে বলেছি যে আমার বাড়িতে ইনভার্টার নেই। তো এগুলো হচ্ছে চার্জার লাইট, এসিডিসি লাইট বলে মনে হয় এগুলোকে। তো একটা এখানে ডাইনিংয়ে দেওয়া হয়েছে, আর একটা রান্নাঘরে দেওয়া আছে, একটা ঘরে দেওয়া হয়েছে। তো ওই আলোতেই মানে যতটুকু কাজ করার ততটুকু হয়। লাইন চলে গেলে খুব একটা অসুবিধা হয় না জানো তো, কিন্তু ওই যে গরম বেশ অত্যাধিক যখন গরম পড়ে তখন কারেন্ট চলে গেলে ফ্যানটারই অসুবিধা হয়, তাছাড়া কিন্তু লাইনের আমাদের অসুবিধা হয় না। তোমরা অনেকে হয়তো ভাববে যে দিদিভাই যা বলছে তাই আমরা শুনছি, আদৌ কি বৃষ্টি পড়ছে নাকি? তো সেই কারণে তোমাদের একটু আওয়াজটা শুনিয়ে দিলাম। প্রচণ্ড বেগে বৃষ্টি পড়ছে জানো তো, আর টিনের মধ্যে আওয়াজটা একটু জোরে জোরেই হয়, মানে কানে এতটা লাগছে যে এতটা জোরে বৃষ্টি হচ্ছে, মানে শিল পাথর পড়লে যেরকম আওয়াজ হয় না, ঠিক সেই রকম আওয়াজ হচ্ছে, এতটা মানে বেগে বৃষ্টি হচ্ছে। কতদিনের রাগ যে পুষে রেখেছিল, বেশ অনেক দিন আগে থেকে আমি হয়তো বলেছিলাম ভিডিওতে যে আমাদের এখানেই বৃষ্টি হয় না, সব জায়গাতেই বৃষ্টি হয়, তাই না? তো সেই রাগটাই মনে হয় আজ আমাকে দেখাচ্ছে। তো এদিকে তোজো মানে আটকে আছে টিউশনির ওখানে, টিউশনি পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওর দিদিভাই মানে কিছুক্ষণ আগে ফোন করেছিল যে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা যদি হালকা কমে যায় তাহলে তোজোকে নিয়ে এসো।
মানে যেহেতু ছাতা দিয়ে পাঠায়নি তো, আর এই বৃষ্টি ছাড়লেও কিন্তু ওই টিপ টিপ করে পড়বে। তো সেই কারণে বলেছে যে আমি একটা ছাতা নিয়ে এসেছি, তো একটা ছাতাতে তোজো যেহেতু দুষ্টু জানোই তো, ও মানে শান্তভাবে যে দিদিভাইয়ের সাথে ধরে আসবে, আর একটা ছাতাতে জানো তো অসুবিধেও হয়। তো আমাকে ফোন করে বললো যে আমি ওখান থেকে বেরাবো, তুমি এখান থেকে বেরিয়ে ওকে একটু নিয়ে এসো। তো এখন যেহেতু দেরি আছে, এখন তো প্রচুর বৃষ্টি পড়ছে, এখন তো বাইরে বেরানোই যাবে না। এদিকে যেহেতু তোজোও নেই, তোজোর পাপাও নেই, তো আমি ভাবলাম বসে বসে কী করব, আর কারেন্ট না থাকলে তো ওয়াইফাই চলে না, মানে যেহেতু ইনভার্টার নেই বাড়িতে, তো ওয়াইফাই কারেন্ট না থাকলে চলে না। তো ভাবলাম যে মোবাইলে তো আমার এক্সট্রা করে নেটও ভরানো হয় না জানো তো, শুধু আনলিমিটেড কল ভরানো থাকে। তো ভাবছি যে মোবাইলটাও দেখতে পারবো না, তো বসে থেকে কী করব, মোবাইলটা দেখলে শুধু চার্জ নষ্ট হবে, আর তাছাড়া যেহেতু নেট আসবে না, আমি কী বা দেখবো মোবাইলে, কিছু তো দেখা যাবে না। তো কী করব না করব, তো ভাবছি যে এগুলোই আস্তে আস্তে, এগুলো তো অন্য সময় আমাকে গোছাতেই হবে। তো ভেবেছিলাম কাল সকালে গোছাবো, তার চেয়ে ভাবলাম যে এখনই গুছিয়ে রাখি, আমার কাজটা যতটা এগিয়ে রাখি ততটাই ভালো হবে। তো এই সমস্ত কিছু কোটা থেকে বের করে রেখেছিলাম একটা জায়গায়, সেখান থেকে নিয়ে সমস্ত কোটাতে এখন রেখে দিচ্ছি। এই যে কোটাগুলো ধুয়ে রেখেছি জানো তো বন্ধুরা, মানে কোনো কিছু রাখবার সময় একটা কোটাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর যখন কোটাগুলো নিয়ে কলপারে মাছ দেখেছি, এতগুলো কোটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে কোনো কিছু রাখবার সময় তখন কিন্তু কোটাগুলোর অভাব হয়ে যায়। আর যখন কলপারে মাছ দিয়ে নিয়ে বসি, এত কোটা দেখে আমি ভাবি যে মানে এত কোটা ছিল কোথায়। এই জিনিসটা কি শুধু আমার সাথেই হয়, না তো তোমাদের সাথেও হয়? কমেন্ট করে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, নাকি শুধু আমার সাথে এরকম হয়। মানে কোনো কিছু জিনিস রাখার সময় তখন জানো তো, হয় ক্যারিব্যাগে বেঁধে বড় বালতির মধ্যে রাখি, আর না হলে জিনিসটা মানে নষ্ট হয়। এদিকে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি কিন্তু থামার একদমই নাম নিচ্ছে না। তো টিউশন পড়ানো অনেকক্ষণ হয়ে গেছে, ওরাও আটকে পড়েছে। আর এদিকে আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি, যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে হালকা হালকা কিন্তু বাতাসও দিচ্ছে। দেখো এই জায়গাটায় অনেকটা জল জমে গেছে, যেহেতু প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। আর বাইরের মেঘ চমকানো দেখে তোমরা তো বুঝতেই পারছো যে এই বৃষ্টি কিন্তু এখন থামবে না। যদি হালকা হালকা বৃষ্টিটা কমে, যেহেতু তোকে নিয়ে আসবো। আর এই জানলাটা খোলা রেখেছিলাম, এই ম্যাশিংটা দেখো পুরোটা ভিজে গেছে, একদমই জানো তো খেয়াল ছিল না। ওইদিকে আমি রান্নাঘরে কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর তারপরে এসে দেখি যে এই টেবিলটা পুরোটা ভিজে গেছে। তো চলো এটা মুছে দিই। আর মানে আমার মোবাইলের চার্জটাও কমে গেছে, যেহেতু ফ্ল্যাশ জ্বালিয়ে মানে কিছু কাজ করছিলাম ওই ঘরে যাওয়া থেকে শুরু করে। তো আজকের ভিডিওটা আর বেশি শ্যুট করতে পারিনি, ভিডিওটা এই পর্যন্তই শ্যুট করেছি। তো চলো আজকের মতন এখানেই। এরপরে বৃষ্টিটা হালকা কমলে তোজোকে আনতে যেতে হবে, আর তারপরে তোজোর পাপা কখন যে আসবে, ভিজে তো আসবে না, কারণ অনেকটা দূর। বৃষ্টিটা হয়তো হালকা কমলে তারপরে আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।